হামজা সমিত বাংলাদেশ ফুটবলের দুই বড় তারকা। তারা এখন এই মুহূর্তে ইংল্যান্ডে একসঙ্গে আছেন। ইংল্যান্ডের একটা পঞ্চম স্তরের দল স্কানথর্প, এই ক্লাবে নাকি তিনি ট্রেনিং করছেন, তার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। যে লেস্টার সিটি 2015-16 মৌসুমে আমরা দেখেছিলাম রূপকথা লিখেছিল, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই লেস্টার সিটির ফার্স্ট ডিভিশনে বা টপ লিগে ওঠার জন্য এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তো দূরের কথা, এখন সেকেন্ড ডিভিশনে টিকে থাকাও তাদের একটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে। আপাতত আমাদের দুই তারকা হামজা সমিত এক জায়গায় আছে, এটা দেখতে ভালো লাগছে। হামজা চৌধুরীর ইনস্টাগ্রাম স্টোরিটা দেখে খুব ভালো লাগলো। সমিত ছবি দিয়েছেন, সমিত খাচ্ছেন, সামনে থেকে ছবিটা তোলা। নিশ্চয়ই হামজা চৌধুরী তার সামনে আছেন। হামজা সমিত বাংলাদেশ ফুটবলের দুই বড় তারকা, তারা এখন এই মুহূর্তে ইংল্যান্ডে একসঙ্গে আছেন। হামজা চৌধুরী তার লেস্টার সিটি ক্লাব ক্লাব ফুটবলে খুব ব্যস্ত সময় কাটছে। সেখানে সমিতের বোধহয় একটু সময়টা একটু কি বলা যায়, একটু ঢিল হয়ে যাচ্ছে। এই কারণে কাভারলি এফসির সঙ্গে গত জানুয়ারিতে তার চুক্তিটা 3 বছর খেলার পর আর চুক্তিটা নবায়ন হয়নি। এরপর সমিত নতুন ক্লাবের খোঁজে আছেন। সেই ক্লাবটা কোথায় হবে, আমেরিকা, কানাডা নাকি ইউরোপে, আমরা এখনও পর্যন্ত উত্তরটা জানি না। তবে তিনি ইউরোপে যে দল খুঁজছেন, সমিতের সঙ্গে হামজার এই ছবিটা আমরা দেখেই বুঝতে পারলাম যে তিনি ইউরোপে দল খুঁজছেন। কোনো একটা ভালো ক্লাবে তিনি ইনভলভ হতে চান বা জায়গা দলে যুক্ত হতে চান। এই ছবিটার সেরকম ইঙ্গিত। এবং এরই মধ্যে আমরা শুনলাম ইংল্যান্ডের একটা পঞ্চম স্তরের দল স্কানথর্প, এই ক্লাবে নাকি তিনি ট্রেনিং করছেন, তার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। স্কানথর্প ক্লাবটার সম্পর্কে আমাদের এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফান্ডে হয়তো কিছুটা জেনেছেন, কারণ এটারই অন্যতম মালিক রোজ রহমান। গত নভেম্বরে হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের আগে যে প্রেস কনফারেন্সটা ছিল, প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, সেখানে ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এসেছিলেন। এবং প্রেস কনফারেন্সের পরে দেখলাম এক ভদ্রলোককে ঘিরে বেশ মিডিয়ার একটা জটলা, এবং তিনি একটা গিফট এনেছেন। গিফট এনে জামাল ভুঁইয়াকে দিলেন, জামালকে চুমু দিলেন। জামালের সঙ্গে বেশ একটা মনে হলো যে তার আগের থেকে একটা ভালো পরিচয় সম্পর্ক আছে জামালের সঙ্গে। পরে জামাল ইন্ট্রোডিউস করে দিল আমাদের সঙ্গে, পরিচয় করিয়ে দিল ভদ্রলোকের সঙ্গে। তখন জানলাম তিনি রোজ রহমান, স্কানথর্প ক্লাবের অন্যতম মালিক। তার 20% শেয়ার আছে, আমি তার ওয়েবসাইটও দেখলাম, উল্লেখ করা আছে। রোজ রহমান 20%, আর বাকিরা আরও যারা মালিকানা আছে তাদের শেয়ার আছে। এই ক্লাবটা যেহেতু বাংলাদেশি মালিকানা একজন আছেন, তো স্বাভাবিকভাবে তিনি তখনই একটা লক্ষ্যের কথা বলেছিলেন, বাংলাদেশ থেকে আরও যারা আগ্রহী যেতে। জামালকে তিনি ওখানে, জামালের সঙ্গে কথা হচ্ছে, আরও যারা যারা বাংলাদেশে ভালো মানের ফুটবলার যারা পাবেন, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি প্লেয়ার পেলে তিনি তার ক্লাবে একটা ট্রাই করবেন, বা এরকম একটা ভালো একটা ইঙ্গিত দিচ্ছিলেন। তো স্কানথর্প পঞ্চম স্তরের একটা ক্লাব ইংলিশ ফুটবল সিস্টেমের, তারা খুব ভালো খেলছে। আমি যখন কথা বলছি তখন পয়েন্ট টেবিলে দেখলাম তারা 5 নম্বরে আছে। তারা ভালো করতে পারলে, টপ 4-এ থাকতে পারলে মৌসুম শেষে তারা পরবর্তীতে চতুর্থ স্তরে উঠে যেতে পারে। তো সমিত স্কানথর্পে যুক্ত হবেন কি হবেন না এটা আমরা আসলে নিশ্চিত না। এর চেয়ে বেটার ক্লাবও তিনি খুঁজে পেতে পারেন। তবে সেখানকার ফ্যাসিলিটিস তিনি এখন কাজে লাগাচ্ছেন, সেখানে তিনি প্র্যাকটিস করছেন, এবং হামজার সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে। তা তো আমরা ছবি দেখেই বুঝতে পারলাম। তো সমিতির একটা ভালো ক্লাব দরকার ইউরোপে, যদি সেটা ভালো ক্লাব পায় সেটা বাংলাদেশ ফুটবলের জন্যই ভালো। এর মধ্যে বাংলাদেশের যারা গত 1 বছরে যে বড় বড় তারকা ফুটবলার আমাদের এখানে যুক্ত হলো, বাংলাদেশের অরিজিন ফুটবলার সবারই ভালো ভালো, মানে কোনো না কোনো ক্লাবে যুক্ত। আর ক্লাবে আসলে যুক্ত হতেই হয়। ভালো মানের ক্লাবে আপনি যদি না থাকেন তাহলে আপনার ক্যারিয়ারটা থমকে যাবে। তো ফাহমিদুল ইতালিতে আছেন, জায়ান আরব আমিরাতে এসেছেন, সমিত ইউরোপে, হয়তো হামজাও তাকে হেল্প করতে পারে। সেখানে তিনি এসেছেন, হামজা তার খুব ভালো ফ্রেন্ড, সেখানে তাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। হামজাকে নিয়েও আমরা একটু একটা দিক থেকে একটু, হামজার জন্য না হলে হামজার ক্লাবের জন্য কিন্তু বাংলাদেশের ফুটবল ফান্ডরা একটু চিন্তায় পড়ে গেছে, কারণ হামজার ক্লাব লেস্টার সিটি এফসির অবস্থা খুব একটা ভালো না। পয়েন্ট টেবিলে চ্যাম্পিয়নশিপ বা দ্বিতীয় বিভাগ খেলছেন। আপনারা জানেন গত বছর যে অবনমনটা হয়েছিল, এবারও যদি দ্বিতীয় বিভাগ থেকে হামজার ক্লাব তৃতীয় বিভাগে চলে যায়, এবং তাদের পয়েন্ট টেবিলের অবস্থা আমি যেটা দেখলাম, সেটা খুব একটা ভালো বার্তা দিচ্ছে না হামজাদের। তাদের এখন চ্যালেঞ্জ রেলিগেশন ঠেকানো। 24টা দলের মধ্যে বৃহস্পতিবার আমি যখন কথা বলছি তখন 23 নম্বরে আছে। তো এরপরের ম্যাচটা শনিবারে হামজারা তাদের জিততে হবে, এবং আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে গেছে হামজা চৌধুরীদের জন্য তাদের অবনমন ঠেকানো। এখন এই লেস্টার সিটি 2015-16 মৌসুমে আমরা দেখেছিলাম রূপকথা লিখেছিল, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই লেস্টার সিটির ফার্স্ট ডিভিশনে বা টপ লিগে ওঠার জন্য এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তো দূরের কথা, এখন সেকেন্ড ডিভিশনে টিকে থাকাও তাদের একটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেন এই অবনমন, কেন এই অবনতি, আমরা নিশ্চয়ই আলাপ করে পরে। বাট আমাদের খারাপ লাগছে হামজার জন্য। আমরা হামজাকে ফিল করি, তিনি আমাদের বাংলাদেশের গর্ব।
আমরা লেস্টার সিটিকে ফলো করি অনলি ফর হামজা, এটা তো নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার ক্লাবের এই অবনমন নিশ্চয়ই আমরা দেখতে চাইবো না। চ্যালেঞ্জটা উতরে যাবে লেস্টার, টিকে যাবে সেকেন্ড ডিভিশনে, তারা ফিউচারে আবার তারা ধীরে ধীরে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরবে, এরকম আশা বাংলাদেশ ফুটবল ফ্যানরা নিশ্চয়ই করে। কিন্তু তার আগে হামজার মুখে ক্লাব যদি ফল করে রেলিগেটেড হয়ে যায়, সেটা হামজার মুখেও তো হাসি থাকবে না, তারও ভালো লাগবে না। তা হামজার মুখে আমরা হাসি দেখতে চাই বলেই, কোনো বিষাদময় গল্প দেখতে চাই না বলেই লেস্টার সিটির সেকেন্ড ডিভিশনটা যেভাবে হোক টিকে থাকতে হবে। এবার টিকে থাকার লড়াই তাদের এই মৌসুমে যে আমরা দেখছি তাদের হতাশাজনক পরিস্থিতি, আসলে এটা একদিনে হয়নি, এটা অনেক দিন ধরে ধরে হচ্ছে। অনেক বিষয় আছে, আমরা আরও একদিন হামজার লেস্টারের কেন এই অধপতন হচ্ছে বা তারা নিচে নামছে কেন, তো আমরা সেটা নিয়ে আরেকদিন ডিটেল বলবো। আপাতত আমাদের দুই তারকা হামজা সমিত এক জায়গায় আছে, এটা দেখতে ভালো লাগছে। তাদের তাদের সঙ্গে আরও বন্ডিং, তাদের নিশ্চয়ই অনেক শেয়ারিং, অনেক বিষয় নিশ্চয়ই সমিত হামজার কাছ থেকে আরও অনেক হেল্প পাবে। হামজা তার টিমমেট, ন্যাশনাল টিমমেটের সহায়তা করবেন এই প্রত্যাশায়।